এই পৃথিবীতে বাবা মার পর যদি কেউ সত্যিকারের ভালোবেসে থাকে, সে হলো দাদা দাদি নানা নানি। আসলে বাবা মার ভালোবাসার সাথে দাদা দাদি নানা নানির ভালোবাসার তুলনা হয় না। কেননা দাদা দাদি নানা নানি আমাদের ভালোবাসে যত্ন করে, আদর করে, যেটাকে বলা হয় আদরের ভালোবাসা। এই আদরের ভালোবাসা আমরা দাদা দাদি নানা নানির কাছ থেকেই পেয়ে থাকি। অথচ একটা সময় হয়ে যায় যখন এই দাদা দাদিদের আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি। কেননা দাদা দাদি নানা নানির সাথে আমরা থাকি আমাদের জীবনের শুরুর সময়, আর দাদা দাদি নানা নানির শেষ সময়। দাদা বাড়ি নানা বাড়ি তখন পর্যন্তই থাকে যতদিন দাদা দাদি নানা নানি বেঁচে থাকে। কিন্তু যখন এই মানুষগুলো চলে যায় তখন হয়ে যায় বাবা বাড়ি বা চাচার বাড়ি, হয়তো খালা বাড়ি, নয়তো মামা বাড়ি। তখন আর নানা বাড়ি নামটা থাকে না। শৈশবের শ্রেষ্ঠ সময়গুলো আমরা এই দাদা দাদি অথবা নানা নানির সাথেই কাটাই। কেউ কেউ দাদা দাদির কাছ থেকে বেশি মজা পায়, কেউ কেউ নানা নানির কাছ থেকে বেশি মজা পায়। কেননা শৈশবের একদম প্রথম বন্ধু হলো এই দাদা দাদি নানা নানির। কেননা তখন আমরা কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। ওই দাদা দাদি আমাদের কোলে করে দাদা এই করো ওই করো আদর করে। রাতে যখন ঘুমাই তখন দাদা গল্প শোনাও বা নানা গল্প শোনাও, আরো কত কিছু। রাতে দাদা দাদি নানা নানির কাছে গল্প না শুনলে রাতে ঘুমই হতো না, এমন একটা সময়। শৈশবের সময়টা ভাই এরকমই। দাদা দাদি নানা নানির ভালোবাসাও এরকমই। হ্যাঁ, তাদের সাথে আমাদের পরিচয় হয় আমাদের জীবনের শুরুর সময় আর তাদের জীবনের শেষ সময়। এই কারণেই তাদের সাথে আমাদের সময়গুলো বেশি কাটানো হয় না। খুব অল্প সময় তারা আমাদের এমন একটা মায়ের বাঁধনে বেঁধে রেখে যায় যে সারা জীবন তাদের ভালোবাসার কথা মনে রাখতে হয়। আমার দাদা দাদি নানা নানি আমাকে অনেক ভালোবাসা দিছে, এই কারণে তাদের আমি কখনো ভুলতে পারি না। আমার বয়স এখন এভারেজ 20 বছর। দাদা দাদি নানা নানিকে হারিয়েছি অনেক আগে, অথচ তাদের দেওয়া স্মৃতিগুলো আমি এখনো ভুলতে পারি না। আমার দাদা আমার জন্য কি করতো না করতো, আমার দাদু আমার জন্য কি করতো না করতো, আমার নানা আমার জন্য কি করতো না করতো, বিলিভ মি ভাই, আমি এখনো ভুলতে পারি না। কেননা তাদের ভালোবাসাটা অন্যরকম কিছু ছিল। জীবনের সর্বপ্রথম বন্ধুই ছিল, খেলার সাথেই ছিল তারা, অথচ তাদের আজ আমরা হারিয়ে ফেলছি। আমার দাদা দাদুর জন্য আমি অনেক দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতে নসিব করে। ছোটকালে তাদের সাথে অনেক স্মৃতি আমার দাদা আমাকে লাড্ডু কিনে দিত, তারপরে যে আখ ছিল আখ ছোট ছোট করে কেটে দিত, আমি খাইতাম। রাতে ঘুমানোর আগে গল্প শুনতাম, গল্প শুনে শুনে ঘুমাতাম। আমার দাদাকে আমি বলতাম, ও দাদা গল্প শোনাও না, ও দাদা গল্প শোনাও না। তা আমার দাদা যখন অনেক কষ্ট হয়ে যাইতো তখন আমার বললো, ধে ভাই আমার মাফ কর দি ভাই, আমার মাফ কর। তো দাদা তুমি আজ দুনিয়ায় নাই, কিন্তু তোমার স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে ভাই। তোমার দাদার কথা মনে পড়লে আমি আমার চোখের পানি আটকায় রাখতে পারি না।